কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই কিছু ইনফরমেশন আপনাদের দিব যারা নতুন ফাইবারে কাজ করতেছেন বা আহ, কাজ প্রোফাইল খুলছেন অথবা কি দিচ্ছেন, এরকম আসলে অনেকেই এই ইনফরমেশন গুলো জানেন না। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আর কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না তো ফাইবারে কি করতে হয়, কি কি করা লাগে, কতটুকু আসার বিষয় সব একটু যেটা আমি বলে দিব। যদি আপনারা ধরে ধরে শুনেন তাহলে অবশ্যই কারো কাছে জিজ্ঞেস করবেন না, এক ভিডিওতেই সব পেয়ে যাবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা অর্ডার আমি ডেলিভারি দিচ্ছি কিছুক্ষণ আগে। তো মনে হলো $165 মনে হলো কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি, কারণ প্রতিনিয়ত আমাদের মেসেজ করে তো যে ফাইবারে এইটা এটা করা যাবে কিনা, এটা করা যাবে কিনা, তাই আর কি ভিডিওটা বানানো। তো শোন, যারা নতুন একবারে, নতুনদের জন্য অবশ্যই উপকার হবে। ফাইবারের যেমন আপনি প্রথম অবস্থায় কয়টি গিগ দিবেন, প্রথম অবস্থায় আপনি সর্বোচ্চ 4টা গিগ দিতে পারবেন। এখন আপনি যখন গিগ ক্রিয়েট করবেন ওই গিগে কয়টা ইমেজ দিতে পারবেন আপনি, সর্বোচ্চ একটা গিগে 3টা ইমেজ, এবং আপনি একটা ভিডিও দিতে পারবেন, অথবা সাথে একটা পিডিএফ ফাইলও আপনি ইচ্ছে করে দিতে পারবেন। তারপরে আপনি বেশ গিগ চলে গেল, এখন কাজ শেষ হতে মূলত আপনি কাজ শেষ করলেন, টাকা কতদিন পরে যোগ হবে? এই যে আমি যখন $165 কাজ শেষ করলাম, ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে টাকা আমি কবে থেকে তুলতে পারবো? তাই আপনার নতুন অবস্থায় কিন্তু সবারই আপনি যখন 14 দিন পরে আপনি আপনার এটা ক্লিয়ার হবে, ক্লিয়ার হওয়ার পরে আপনি ডলার উইথড্র দিতে পারবেন। আহ, হ্যাঁ, 14 দিন পরে এখন বেশ ভালো কথা, ডলার তো হইলো, ডলার থেকে আপনি কিভাবে টাকাটা আপনার কাছে নিয়ে আসবেন বা আপনি খরচ করবেন, এর জন্য আপনার কিভাবে দিবেন, কত হলে আপনি ব্যবহার করতে পারবেন। এখন পেওনারে আপনি পেওনারে দিতে পারবেন, পেওনারে $30। পেপাল তো নাই, পেপালের কথা বলে কি লাভ? পেওনারে আপনি $30 হইলেই করা যাবে, সেটা করা যাবে। এবং ব্যাংক ট্রান্সফার আছে $20, আপনি পেওনার মাধ্যমে দিতে পারবেন। অ্যাকাউন্ট কতদিন পর পর ভেরিফাই চান? সর্বোচ্চ 2টা কাজ কমপ্লিট করলে আপনার একটা বা 2টা কাজ কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই চাইবে। আগে থেকে ভেরিফাই হবে না আপনার অ্যাকাউন্ট, নতুন অবস্থায় কাজ দিলেই ভেরিফাই করা যাবে না। আপনার 1-2টা অর্ডার মোটামুটি ডলার যোগ হলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে আসবে। আপনি কি, যারা আমরা এগুলো প্রশ্ন করে যে ভাই আমরা কি কারো গিগ কপি করতে পারবো কিনা, কপি কপি করলে কোনো সমস্যা হবে কিনা, আপনি কি যদি আপনি কপি করেন তাহলে ওয়ার্নিং খাইতে পারেন। বুঝছেন, যদি আপনি কপি করেন তাহলে ওয়ার্নিং খাইতে পারেন, তবে কপি করাটা বাদ দেওয়াটাই সবচেয়ে ভালো। তারপরে আর অনেক আরেকজন প্রশ্ন করছিল যে আমি কি কারো গিগ টাইটেল কপি করতে পারবো না? হ্যাঁ পারবেন, টাইটেল কপি করতে পারবেন, তবে হুবহু না করাটাই ভালো। তারপরে আরো যারা প্রশ্নগুলো আমি এগুলো 1 মিনিট করে করে লিখে রাখছি, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। এবং আমি যখন নতুন ছিলাম এগুলো আসলে এর কাছে ওর কাছে জিজ্ঞেস করতাম, এক ভিডিওর ভিতরে আপনাদের সবগুলো দিচ্ছি যা যা দরকার। তা অনেকে বলে যে আমার তো পাসপোর্ট বা এনআইডি কার্ড নাই, তাহলে কি করবো? আপনার না থাকলে কি হবে, আপনার বাসায় যারা আছে তার ছবি দিবেন এখানে, তার নাম লিখবেন এখানে, তার অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস ট্যাড্রেস সব দিবেন, ভেরিফাই করবেন তার নাম দিয়ে, ভেরিফাই করার পরে আপনি ছবি চেঞ্জ করবেন, শেষ। ফাইবার অ্যাকাউন্টে আমার নামে, কিন্তু আমি কি অন্য নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ পারবেন। আপনি অন্য নামে অ্যাকাউন্ট খুলে আপনি টাকা উঠে দেবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি প্রোফাইল পিকচার পরিবর্তন করে তাহলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। গিগ র্যাঙ্ক হারাবে না, কোনো কিছু হবে না। প্রোফাইল পিকচার আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। এই নিয়ে আমি কিছুক্ষণ আগে চেঞ্জ করছি, কাজ করলাম $10, কিন্তু কেন $8 পাইলাম? এখন ফাইবারের চার্জ আছে, আপনার থেকে কাটে, আপনার ক্লায়েন্টের কাছ থেকে কাটে, তা আপনার থেকে 20%। তাহলে সেক্ষেত্রে আপনি $10 যদি কাজ করেন, $100 কাজ করলে আপনি $80 পাবেন, $20 তারা খালি নেবে। বুঝছেন? তা ফাইবার অ্যাকাউন্ট একই সময় মোবাইল এবং ল্যাপটপে লগ ইন করা যাবে না, একবারে গুরুত্বপূর্ণ একটা কৌশল যে ফাইবার অ্যাকাউন্ট একসাথে মোবাইলে এবং ল্যাপটপে ইউজ করা যাবে না। এটা ভাই এটা একবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ল্যাপটপ মোবাইল কিভাবে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার
লগ ইন করা যাবে, একবার কোনো সমস্যা নেই। আপনি একাধিক নেট হোক, কিন্তু আপনার কথা হচ্ছে আপনি একই মোবাইল দিয়ে দুইটা আইডি লগ ইন করতে পারবেন না। আপনি একই মোবাইল দিয়ে দুইটা একই ল্যাপটপ দিয়ে দুইটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন না, কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনি 100টা ফোনেও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে একটি ল্যাপটপ মোবাইল কিংবা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো, যেটা বললাম না, কখনো না করাই ভালো, এটা করবেন না। যে এক ল্যাপটপ দিয়ে যদি আপনি আপনারটা রিস্ট্রিক্ট হয়, আপনি এটা কি করবেন, পুরোটাই একেবারে ই করে দিবেন, উইন্ডোজ মাইনেটের পর নতুন করে আবার সেট আপ করবেন। আমি সেলার হয়ে ফাইবার থেকে কোনো সার্ভিস, আপনি সেলার আর একজন সেলার, এখন তার থেকে আপনি আহ কোনো সার্ভিস ক্রয় করতে পারবেন না, পারবেন। আবার অনেকে সেলার অ্যাকাউন্ট থেকে সেলার অ্যাকাউন্টে মেসেজ করা যাবে না, কাজ না থাকলে সব। অনেকে বলে যেমন আমি একজন সেলার, আবার আপনিও একজন সেলার, এখন দুইজনে যদি মেসেজ দেওয়া দিয়ে করি, তাহলে সমস্যা নাই, একেবারে না করাই ভালো, এগুলো এড়িয়ে যাওয়াই চলে। তবে কাজ না থাকলে এসব থেকে বিরত থাকা হবে। কানেকশন জুম বা গুগল মিটে করতে হবে, যে কাজের জন্য প্রয়োজন হলে আপনি পারবেন, যেমন আমি কাজ করছি, কোনো সমস্যা হবে না। যদি আপনার কাজের দরকার হয়, আপনার চ্যাটিং এই তো বুঝাই দেবে যে আপনার দরকার। ফাইবারের আউটসাইডে পেমেন্ট নেওয়া যাবে কিনা, এটা আমি টার্মস এন্ড কন্ডিশন কি সেটা বলছি, কোনোভাবেই নেওয়া যাবে না। গিগ র্যাঙ্ক আছে কিনা দিয়ে বলবে। আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড, আপনার টাইটেলের যে কিওয়ার্ড দিয়ে আপনি ই করছেন, গিগ বানাইছেন, যেমন আই উইল ডু ফেসবুক অ্যাডস, টিভিসি অ্যাডস, গুগল অ্যাডস, মানে আপনি কোন টাইটেল তো আপনি কিওয়ার্ড ইউজ করছেন, ওই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলে যদি আপনার ঠিক সামনে আসে, তাহলে বুঝবেন আপনি র্যাঙ্ক করতেছেন। আপনি কাজ শেষ করলেন, শেষ করার পরে কতদিন পর্যন্ত আপনার ক্লায়েন্ট রিভিউ দিতে পারেন সেটা সম্ভবত, এটা সঠিক সঠিক হচ্ছে আপনার, আমাকে তো কোনো 20 দিন পরে দিচ্ছিল, কিন্তু এটা এখন 14-15 দিনের ভিতরে দিতে পারে, কোনো ব্যাপার না। ক্লায়েন্টের কাছে রিভিউ আপনি চাইতে পারবেন কিনা, এটা আমি বলছি আগে। ডাইরেক্ট রিভিউ আপনি চাওয়া যাবে না, আপনি একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, যে আমি রিভিউ আমার দরকার, এটা আমার ওটা সেটা, বুঝছেন, যে আমি ফিডব্যাক দিতে হবে আমার কাজে। তো সবাই ভালো থাকবেন। মোটামুটি সাধারণ জিজ্ঞাসা যেগুলো আমাদের কাছে বলে, বা তাই আমি আজকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করলাম, এক ভিডিওতে সব কভার করে দিয়েছি। আবার কি সমস্ত ওয়ার্ড ব্যবহার করা যাবে না সেটা আমি বলে দিছি অন্য এক ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। সবাই ধন্যবাদ।